ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। এই উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। আজ থাকছে দিনাজপুর 1, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। হিমালয়ের পাদদেশে অবস্থিত কাটারিভোগ, চাল, চিরা ও আম, লিচু এবং ঐতিহাসিক কান্তজীউ মন্দিরের স্মৃতি বিজড়িত বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর, উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা, দক্ষিণে নওগাঁ ও জয়পুরহাট জেলা, পূর্বে রংপুর ও নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। এ জেলায় 13টি উপজেলা মিলিয়ে মোট আয়তন ৩,৪৩৮ বর্গ কিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দিনাজপুর জেলার জনসংখ্যা ৩৩,১৫,২৩৮ জন এবং মোট ভোটার ২৬,৪৬,৯৮৩ জন। দিনাজপুর 1 আসনটি দিনাজপুর জেলার কাহারোল ও বীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। কাহারোল উপজেলা মোট ভোটার ১,৩৬,৮৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৮,৪৬৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৬৮,৪২০ জন। বীরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৭৪,৮৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,৩৭,৩৬২ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১,৩৭,৪৯০ জন। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোরঞ্জনশীল গোপাল নির্বাচিত হন এই আসনে। এরপর ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া জাকা নির্বাচিত হন এই আসনে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 1 আসনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এছাড়া জামাতের একক প্রার্থী মতিউর রহমান, এনসিপির বীরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ বদরুজ্জামান মুক্তা, বীরগঞ্জ গণ অধিকার পরিষদের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট চান মিয়া মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর 1 আসনে। এই আসনে গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে ঐতিহাসিক কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ উল্লেখযোগ্য। দেশের সর্বোত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর এখন নানা সমস্যা ও জনদুর্ভোগে জর্জরিত। প্রশাসনিক অদক্ষতা, যোগাযোগ অবকাঠামোর দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট উল্লেখযোগ্য। এতক্ষণ আমরা দিনাজপুর 1 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে থাকবে দিনাজপুর 2 আসনের বিস্তারিত। দর্শক, দিনাজপুর 2 আসনের যে কোনো ধরনের সমস্যা আমাদের জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আপনাদের কমেন্টগুলো তুলে ধরব আমার আসনের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।